নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া। চলুন সরাসরি শুরু করা যাক। ফুলকপির পকোড়া বানাতে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত কিছু। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জোয়ান, এখানে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে। ধনেপাতা ঝিরিঝিরি করে কেটে রেখেছি, ধনেপাতা কুচি। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। সমস্তটাই কিন্তু ফুলকপির ওপরে একবারই দিয়ে দিতে হবে। এবার এখানে আমি বেসন নিলাম, মাঝারি বাটির এক বাটি বেসন নিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে বেসন, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সমস্ত ভালো করে প্রথমে এইভাবে মাখিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। দেখুন আমার বেসনটা কম লাগছে, তাই আমি আরও একটু বেসন দিলাম এর মধ্যে। বেসন দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন ফুলকপিটা আমার খুব সুন্দর করে বেসন দিয়ে মাখানো হয়ে গেল। এইভাবেই কিন্তু মাখাতে হবে এবং খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা ফুলকপির মধ্যে খুব ভালো করে যেন বেসনের কোটিংটা হয়। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, যেটা আমি করে নিয়েছি। তেলটা খুবই গরম হয়ে যাওয়ার পর এবার স্পুনে করে করে আমি এবার ছেড়ে দেবো ফুলকপিগুলোকে তেলের মধ্যে। এবার ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনার ডিপ ফ্রাই হবে, মানে ডুবো তেলেই ভাজতে হবে, তেল কিন্তু কম দিলে এটাতে হবে না। এবং সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায় পকোড়াটা। এবং এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই পকোড়াটা খেতে, আবার চায়ের সঙ্গে ভালো লাগে। দেখুন পকোড়াটা আমার এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে কিন্তু এই যে কাঁচা লঙ্কাটা আমি যেটা কুচিয়ে দিয়েছি, কুচিয়ে না দিয়ে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। দেখুন উল্টানোর কোনো দরকার নেই, খুন্তিটাকে তেলের মধ্যে এইভাবে ঘোরালেই সমস্ত পকোড়া নিজের থেকে কিন্তু উল্টে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে করছি, কারণ নাহলে ওপরটা আপনার কালার চলে আসবে, ভেতরটা কিন্তু ভালো করে কুক হবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো আমি তুলে নিলাম, আবার ওই তেলেই আবারও দিয়ে দেবো, তো একইভাবে এই পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। দেখুন আমি যেখানে রাখছি তাতে যে আওয়াজটা আসছে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আওয়াজেই বুঝতে পারবেন ক্রিস্পি হয়েছে খুব। ওপর থেকে একটু বিন নুন দিয়ে দেবো, কটা ভাজা লঙ্কা। ভাজা লঙ্কাটার মধ্যেও কিন্তু নুন নেই, এমনি ভেজে নিয়েছি, এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম, বিন নুনই ছড়িয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেল ফুলকপির একদম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি টেস্টি একটা পকোড়ার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার পেটিংটা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুলকপির একটি পকোড়ার রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক শুভে থাকবেন।